হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা ভীষণ সকলের প্রিয় চচ্চড়ির রেসিপি নিয়ে চলে এসেছি। শনিবারের দুপুরবেলা এই চচ্চড়ি আর ভাত হলে আর কিছুই লাগে না। চলুন তাহলে আমি এই চচ্চড়িটা কীভাবে বানিয়েছি শেয়ার করছি। প্রথমে একটা কড়ার মধ্যে মাস্টার্ড অয়েল মানে সর্ষের তেল নিয়ে নিয়েছিলাম। তারপর আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপর আমি আদা গ্রেট করে দিয়ে দিয়েছিলাম। যদি কেউ মনে করেন আদা বাটা দেবেন দিতে পারেন। এরপর আমি হলুদ দিয়ে দিয়েছিলাম। হলুদ দেওয়ার পর আমি ফুলকপি প্রথমেই দিয়ে দিয়েছিলাম। ফুলকপি আর ফুলকপির একটু ডাঁটা আমি এর মধ্যে অ্যাড করেছিলাম। তারপর আমি এর মধ্যে আলু আর কুমড়ো মানে মিষ্টি কুমড়ো এখানে অ্যাড করেছিলাম। এগুলো আগেই দিয়ে দিয়েছিলাম কারণ এগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগে। একটু ভালো করে নাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ নাড়ার পর আমি এটা চাপা দিয়ে দিয়েছিলাম। তারপর আমি 2-3 মিনিট পর চাপা খুলে একটু নাড়িয়ে নিয়েছিলাম। তারপর এর মধ্যে আমি বেগুন দিয়ে দিয়েছিলাম। তারপরে ভালো করে আমি নাড়িয়ে নিয়েছিলাম। এর মধ্যে আমি মিষ্টিও দিয়েছিলাম। এটা আমার মিস হয়ে গেছে কারণ চচ্চড়ি মিষ্টি ছাড়া একদমই সম্ভব নয়। ভালো করে নাড়িয়ে নিতে হবে আর চাপা দিয়ে রান্না করলেই খুব সুন্দর চচ্চড়ি হয়ে যায়। আমি আবারও চাপা দিয়ে দিয়েছিলাম, আবার খুলে ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম। এখন চাপা দিয়ে খোলার পর আমি দেখছি আমার চচ্চড়িটা সেদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরপর আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে আমি নাড়িয়ে নিয়েছিলাম। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, সব সবজি সেদ্ধ হয়ে গেছে। এটা যে কোনো নিরামিষ দিনে বা কোনো পুজোর সময় খিচুড়ির সঙ্গে বানিয়ে ফেলা যায় ভীষণই সহজে আর খুব কম মশলায় এটা হয়ে যায়। এরপর দিয়ে আমি ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম। এটা ভাত দিয়ে খুব ভালো লাগে বা খিচুড়ি কোনো নিরামিষ দিন এরকম চচ্চড়ি হয়ে গেলে সবারই খুব ভালো লাগে। আর বাঙালিদের তো ভীষণই প্রিয় এই নিরামিষ চচ্চড়ি। আমার এই নিরামিষ চচ্চড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে, আর লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ।